এটা একটু শো অফ লাইফ করতেছি আমরা। শো অফ লাইফটা এই জন্য করতেছি বিকজ এটা আসলে সবারই জানা অনেক বেশি দরকার। ধরেন আমাদের এখানকার নোয়াখালীর যে বাজারগুলোতে পণ্যের সংকট পড়ে গেছে, কারণ আমরা ঢাকা থেকে প্রচুর পরিমাণে মানুষ ওখান থেকে খাবার না এনে এখানে এসে কিনতে যাচ্ছি। এখানে খাবারের রেট বেড়ে যাচ্ছে, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এখন একটা বিস্কিট ফ্যাক্টরি এটাও বন্যার নিচে ডুবে গেছে। এখন মানুষের জন্য আমার এখান থেকে বিস্কুট দিতে হচ্ছে, কিন্তু আমি জানি না আসলে এটা কতটুকু হাইজিনিক। এবং যে মানুষগুলো না খেয়ে আছে তাদেরকে তো খাবার দিতে হবে। এই সামনে একটু ঘুরাও। এই হইতেছে অবস্থা। এখান থেকে বেশ একটা লম্বা জায়গা পর্যন্ত আমাদেরকে এইভাবে যেতে হবে। হ্যাঁ, তো আপনারা ওই যে অনেকেই ডিরেক্টলি থেকে ফেনীতে চলে যাচ্ছেন, বোট না নিয়ে ফেনীতে যে আসলে কোনো লাভ নেই। আপনি ওইখানে প্রাণ নিয়ে যাবেন, গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকবেন, সারাদিন দাঁড়ায় থাকবেন, কিন্তু আপনার প্রাণ ওই পার পর্যন্ত পৌঁছাবেন, আপনি নিজেই হতাশ হয়ে যাবেন। হ্যাঁ, তো এই ভুলগুলো করেন না। ফেনীতে এখন রেস্কিউ অনেক বেশি দরকার। আপনারা এখান থেকে বোট পাঠান। আজকে কিছু বোট আসছে, ওগুলো একদম নতুন বোট, যে বোটগুলোতে ইজিলি পানি উঠে যাচ্ছে। যে বোটই ডুবে যাবে ওই বোটে আপনারা কীভাবে হচ্ছে গিয়ে রেস্কিউ করবেন। হ্যাঁ, বোট পাঠানোর ব্যাপারে আমাদের একটু সতর্ক করতে হবে। শুধু নতুন বোট বানান বা নতুন বোট কিনে পাঠালেই হবে না, এটার নিচের বেসটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। আর এখানকার অবস্থা খুব বেশি একটা ভালো না। এই যে এখানে এসে একটু শুকনা, আবার সামনে থেকে বিশাল পানি। এটা হচ্ছে সিটি, আমরা এখনো গ্রামে যাই নাই। তো সিটিতে যদি এই অবস্থা হয়, গ্রামের অবস্থা আরো খারাপ। শুধু নোয়াখালী না, কুমিল্লা, চাঁদপুরের ওদিকে, তারপর লক্ষ্মীপুর, এদিকে ফেনীতে রেস্কিউ টিমের জন্য সেনাবাহিনী নৌবাহিনী ছাড়া আসলে খুবই ডিফিকাল্ট। কিন্তু কুমিল্লা আর হচ্ছে গিয়ে নোয়াখালীতে আপনারা নিজেরা মুভ করতে পারবেন। আনপ্ল্যান মুভ করে কোনো লাভ নেই, আর টাকা পাঠাও কোনো লাভ নেই। আপনি যখন আমাকে টাকা পাঠাইলেন, আমার এই যে এই সব কিছু তো এখান থেকে নিতে হচ্ছে। এক প্যাকেট বিস্কুট নিতে, এই কিছু বিস্কুট নিতে আমার হচ্ছে গিয়ে ভাই 2 ঘন্টা সময় চলে যাচ্ছে। যেই 2 ঘন্টায় আমি 200 পরিবারকে খাবার দিতে পারতাম। এখানে টাকা না পাঠায় আপনারা খাবার পাঠান, আপনারা শুকনা খাবার পাঠান, আপনারা মেডিসিন পাঠান। বাচ্চাগুলো আছে, ওরা কিন্তু শুকনা খাবারগুলো খেতেও পারে না, বোঝেন তো। ওদের জন্য দুধের ব্যবস্থা করেন। ডায়রিয়ার প্রভাব অলরেডি শুরু হয়ে গেছে এখানে। যদি মেডিকেল থেকে কোনো মেডিকেল ইউনিট আসতে চান, প্লিজ আপনারা হচ্ছে গিয়ে 10 জন 12 জন করে এক একটা টিম বানিয়ে নিয়ে আসেন। অনেক হার্টের পেশেন্টরা আছে, অনেক কাছে আছে, অনেক হার্টের পেশেন্টরা অনেক হার্টের পেশেন্টরা আছে এখানে। এখানে ধরেন অনেকের কোনো সার্জারি হয়েছে, এরপরে হসপিটালে গিয়ে ওই জায়গাটা ওয়াশ করানোর কথা ছিল, বন্যার জন্য উনিও বের হতে পারতেছেন না। এখানে ইনফেকশন হয়ে যাচ্ছে অনেকে। তো মেডিকেল ইউনিট যারা আছেন তারা, ফেনীর অবস্থা খুবই খারাপ, এটাতে কোনো সন্দেহ নেই। এই অঞ্চলগুলো ভালো নাই ভাইয়া। সবাই একদিকে না দৌড়তে সবাই ছিটাই যায়, আর প্ল্যান করে বের হই। নৌকা ছাড়া কোথাও মুভ করে আসলে লাভ নাই। নৌকা ছাড়া যে অঞ্চলগুলো শুধুমাত্র আপনার ট্রিটমেন্ট দিতে পারবে, অন্তত তো হবে না। আর এত মানুষের প্রবলেমের ভিতরে আপনি কেউ যে আপনাকে বোট দিয়ে হেল্প করবে সেই সুযোগটাও নাই। তো ঢাকা থেকে যারাই মুভ করতেছেন বা অন্যান্য অঞ্চল থেকে যারাই মুভ করতেছেন, প্লিজ আগে নৌকাটা মেক শিওর করেন, দেখেন এই নৌকাটা আসলে এখানে চালানোর জন্য ঠিক কিনা, নাকি পানি উঠে যায়, তারপরে হচ্ছে কি নৌকা পাঠানো। মোবাইল ঠিক আছে ভাই, তুমি অফ করতে পারো লাইভ? না, মাঝে চাপ দিলে অফ হয়ে যাবে।